বিকেলে চায়ের আড্ডায় যাদের বিস্কিট ছাড়া চলে না তারা কিন্তু খুব সহজ এই বিস্কিট রেসিপিটা দেখে নিতে পারেন। মাত্র 1 কাপ আটা দিয়ে হুবহু বেকারির মতো পারফেক্ট এরকম একটা বিস্কিট কিন্তু বাসায় আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। আর মজাদার এই বিস্কিটটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হয় না। তো প্রথমে এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এখন এই 1 কাপ আটার মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পাউডার চিনি, অর্থাৎ এই চিনিটাকে আমি ব্লেন্ডার জারে একেবারে পাউডারের মতো গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 চিমটির পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপের মতো রেগুলার সয়াবিন তেল। এখানে তেলের পরিবর্তে মাখন বা সম্পূর্ণ ঘিও ব্যবহার করা যাবে। তো আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এই ঘিটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে। এখন এই সব উপকরণের সাথে আমি এই আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমরা কোনোভাবে পানি ব্যবহার করব না। এই বিস্কিট তৈরি করার ক্ষেত্রে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। আর এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরেই দেখবেন পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। তো আমাদের ডোটা কিন্তু একেবারেই তৈরি। আর ডোটা কীরকম হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি। এখন এটা দিয়ে আমরা বিস্কিট তৈরি করে নেব। তো প্রথমে একটা মোল্ডে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা এই মোল্ডের গায়ে ভালোভাবে আমি ব্রাশ করে নিচ্ছি। তো প্লেটটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে যে আমরা বিস্কিটের ডোটা তৈরি করেছি, একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে এই ডোটাকে আমরা নিয়ে নেব, কারণ এতে বিস্কিটগুলো সব সমান হবে। তো মেজারমেন্ট কাপ দিয়ে অল্প অল্প করে মেপে এখানে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি। যেহেতু আমরা এখানে কোনো পানি ব্যবহার করিনি, তাই হাত দিয়ে চেপে চেপে ডোটাকে ভালোভাবে সেট করে নিতে হবে। তারপরে 2 হাতের তালু দিয়ে এটাকে আমি ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। তো রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পর এখন আঙ্গুল দিয়ে এইভাবে করে চেপে চেপে এটাকে ভালোভাবে গোল করে নেব। তো বন্ধুরা, এই বিস্কিটটা তৈরি করাটা যত সহজ, খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি মজাদার। আর এটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণেরই প্রয়োজন হয় না, সেটা তো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো আমাদের একটা বিস্কিট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ বিস্কিটটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। কোনোভাবে কিন্তু এই বিস্কিটটা ভেঙে যায়নি বা ফেটে যায়নি। তো যে মোল্ডে আমরা তেল মেখে রেখেছিলাম, একটা একটা বিস্কিট তৈরি করে এই মোল্ডে আমরা রেখে দেব। তো আরও একটা বিস্কিট আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, আবারও কিন্তু আমি মেপে এটাকে নিয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে ভালোভাবে সেট করে নেব। আর বন্ধুরা, তোমরা যদি দেখো যে তোমাদের বিস্কিটগুলো তৈরি করার সময় একেবারে ভেঙে যাচ্ছে, ভালোভাবে রাউন্ড শেপ হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা এখানে আরও সামান্য একটু তেল অ্যাড করে নেবে। দেখো, আমার এই বিস্কিটটা কিন্তু একটু ভেঙে যাচ্ছিল, তবে আমার এটা কিন্তু ভেঙে যাবে না। এটা হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে আমি ঠিক করে নিতে পারবো। তবে অনেক ক্ষেত্রে কিন্তু এটা ভেঙে গেলে ঠিক করে নেওয়া যায় না। সেক্ষেত্রে তোমরা প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে নেবে। যদি দেখো তারপরও ভেঙে যায়, তারপর আরেকটু তেল অ্যাড করে নেবে, দেখবে বিস্কিটগুলো আর ভেঙে যাবে না। তো এর মধ্যে আমি কিন্তু সবগুলো বিস্কিট এখানে তৈরি করে নিয়েছি। এখন একটা মেজারমেন্ট কাপ দিয়ে ছোট সাইজের আমি এর মাছ বরাবর এইভাবে করে গোল করে নেব। বন্ধুরা, এই বিস্কিটটা তৈরি করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে করতে পারো। তো সবগুলো বিস্কিটের মাঝখানে কিন্তু আমি এভাবে করে গোল করে নিয়েছি। এখন এর মধ্যে প্রত্যেকটার মধ্যে আমি একটা একটা করে কিশমিশ দিয়ে দেব। এখানে কিশমিশের পরিবর্তে কিন্তু তোমরা কিছু বাদাম কুচি করেও দিয়ে দিতে পারো। দেখো, কিশমিশটা দেওয়ার পরে কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। আর স্ট্যান্ডের উপরে আমরা এই বিস্কিটের মোল্ডটা বসিয়ে দেব। তো বিস্কিটের মোল্ডটা বসিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমরা ভালোভাবে ঢেকে দেব। তবে অবশ্যই লক্ষ্য রাখবে যেন এর কোনো অংশ ফাঁকা না থাকে। তো এর যে ছিদ্রটা রয়েছে সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো প্রথমে আমরা এটাকে 4 থেকে 5 মিনিট ফ্রি হিটে গরম করে নেব। তারপরে মিডিয়াম টু লো হিটে রেখে চুলাটা আমরা 20 থেকে 25 মিনিট বেক করলেই কিন্তু এই বিস্কিটটা তৈরি হয়ে যাবে। তো 20 মিনিট বেক করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমাদের বিস্কিটগুলো কিন্তু একেবারে ভালোভাবে বেক হয়ে গিয়েছে। আর বিস্কিটের নিচে যখন দেখবে এরকম কিছুটা হালকা বাদামি রং হয়েছে, তখনই বুঝবে যে বিস্কিটগুলো পারফেক্ট হয়েছে। এখন এই বিস্কিটগুলোকে আমি মোল্ড থেকে বের করে নেব।
এখন একটা ছুরি দিয়ে হালকাভাবে মোল্ড থেকে এই বিস্কুটগুলো আমরা মোল্ড আউট করে নেব। তবে এটা কিন্তু শক্তভাবে বের করে নেওয়া যাবে না, হালকাভাবেই বের করে নিতে হবে, তা না হলে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যাবে। আর বিস্কিটগুলো কিন্তু বেক করার পর ভালোভাবে ঠান্ডা করার পর মোল্ড থেকে বের করে নিতে হবে, কারণ বিস্কিটগুলো যখন গরম থাকে তখন কিন্তু অনেক নরম থাকে, আর তখন মোল্ড থেকে এটাকে কোনোভাবে বের করা যাবে না। বের করতে গেলে সব বিস্কিটগুলো ভেঙে যাবে। তো ভালোভাবে ঠান্ডা করে এটাকে মোল্ড থেকে বের করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার আটার বিস্কিট। কত সহজে পারফেক্টভাবে এই বিস্কিটটা তৈরি করে নেওয়া যায়। বিস্কিটটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন থেকে তোমরাও কিন্তু বাসায় হুবহু এই রেসিপিটা ফলো করে এরকম বিস্কিট তৈরি করে নিতে পারো। তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।